নমস্কার বন্ধুরা, আমি ঝুমা। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। প্রতিদিনের মতন আজকেরও আরও একটা রেসিপি নিয়ে এসেছি বন্ধুরা আপনাদের সামনে। রেসিপিটি হলো, খুবই গরম পড়েছে তাই আমি আজকের কাঁচা আমের শরবত দেখাবো। আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, আশা করি আপনাদেরও ভালো লাগবে। আমি কিভাবে বানিয়েছি কাঁচা আমের শরবত অবশ্যই প্রথম থেকে শেষ অবধি ভিডিওটি দেখবেন। দেখে যদি ভালো লাগে বন্ধুরা, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। এখানে দুটো আম আগে থেকে সিদ্ধ করে রেখেছি, দুটো সিটি দিয়ে। ঠান্ডা হয়ে গেছে। আমি এবার এই কাঁধগুলো বের করে নেব। আমটাকে আমি বের করে নিয়েছি শাঁসগুলোকে। এবার আমি একটা মিক্সির বাটি নেব। মিক্সির বাটির মধ্যেই দিয়ে দেবো। আমি এখানে কিছু পুদিনা পাতা নিয়েছি, পুদিনা পাতাগুলো আমি দিয়ে দেব। একই সাথে দিয়ে দেব অল্প পাতা। অল্প পাতা ওই মিক্সির বাটিতে বাটা যাবে না বলেই আমি আমের কাঁধগুলো দিয়ে দিয়েছি। দিয়ে একই সাথে ঘুরিয়ে নেব। এক চামচ আমি বিট নুন দেব। এখানে চিনিটা পরিমাণ মতন দেবেন, যেরকম মিষ্টি পছন্দ করবেন আপনারা। আমি 4 চামচ দিয়েছি। দিয়ে একবার ঘুরিয়ে নেব। সব কিছু উপকরণ দিয়ে আমি ঘুরিয়ে নিয়েছি। আপনারা না চাইলে ঘোরাতেও না পারেন, কিন্তু পুদিনা পাতাটা আমি তো অল্প ঘুরবে না বলেই আমি একই সাথে ঘুরিয়ে নিয়েছি মিক্সার মেশিনে। আমি একটা বড় বাটিতে ঢেলে নেব। কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে বন্ধুরা। এই গরমকালে কিন্তু এই আম পোড়া দিয়েও আপনারা করতে পারেন, কিন্তু আমি সেদ্ধ করে করেছি। খুবই গরম, খেলে কিন্তু খুবই উপকারী। পুদিনা পাতাও পেটের পক্ষে খুবই ভালো। এরকম ঠান্ডা ঠান্ডা যদি শরবত পাওয়া যায় বন্ধুরা, কোনো কথাই নেই। আমি বিট নুন দিয়েছি, এমনি সাদা নুন আমি অল্প দেব। দিয়ে বন্ধুরা আমি বরফ তুলে রেখেছিলাম ফ্রিজ থেকে, বরফ দেব। বরফ দিয়েছি, দিয়ে ভালো করে নাড়িয়ে নেব। আমি এখানে 1 টাকা দামের জলজিরা কিনে এনেছি। জলজিরাটাও আমি মিক্সড করব, তাহলে খুব ভালো আরও টেস্ট আসবে। আমি 1 টাকা দামের 2টো পাতা দেব। দিয়ে দিয়েছি 2 পাতা আমি, তাহলে কিন্তু দারুণ টেস্ট হবে। ঠান্ডা ঠান্ডা আমের শরবত কিন্তু দারুণ লাগবে বন্ধুরা। আপনারাও এইরকম একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন, আশা করি আপনাদেরও এই গরমকালে খুবই ভালো লাগবে। আমি এখানে ঠান্ডা জল মিক্সড করব। বন্ধুরা আমি আরও কিছুটা গ্লাসে বরফ দিচ্ছি। আপনারা যেরকম বরফ খাবেন সেরকমই দেবেন। এবার আমি শরবতটা গ্লাসে ঢেলে দেব। বন্ধুরা আমার এই রেসিপিটা কেমন হয়েছে, বন্ধুরা আমার এই রেসিপিটি কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভালো লাগলে ভালোবেসে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না।